গিন্নি, আরে আমি কাজে যাচ্ছি। কি কি লাগবে বলো? সবই তো লাগবে, চাল ডাল কিছুই নেই ঘরে। এত সব আনবো কি করে? আরে হাতে তো একটাও টাকা নেই। মহাজন বলছিল অগ্রিম টাকা দেবে, তা দিয়ে নিয়ে এসো। সে না হয় নেব, কিন্তু সব টাকা এখন খরচ করলে চলবে কি করে? পুরো মাস যে পড়ে আছে। আমি আর কি বলবো বলো, যতটুকু বাঁচিয়ে সংসার চালানো যায় তাই করছি। এখন একবেলা খাবার বন্ধ করে দিলে যদি পুরো মাস চালানো যায়। তা তোমার গুণধর পুত্ররা কোথায়? বয়স তো ওদের কম হলো না। ওরাও তো কিছু একটা করে বাপটাকে সাহায্য করতে পারে নাকি? কোথায় যাবে আবার? নিশ্চয়ই কারোর বাগানে আম চুরি করছে। ওসব কাজ আমার ভালো লাগে না গিন্নি। ওদের বলে দিও অন্যের বাগানে না যেতে। কেউ সালিশ নিয়ে আসলে কিন্তু আমি উপায় রাখবো না, বলে দিলাম। কি করব বলো, ওদেরও তো দুটো আম খেতে ইচ্ছে করে। বৈশাখ মাসটা গেল, একটা ফল কিনে ওদের মুখে দিতে পারিনি। গরিবের আবার এত ফল খেতে হয় কেন? 3 বেলায় যে ভাত পাচ্ছে এটাই ঢের। আমি মরছি, কিভাবে সংসার টানবো সেই চিন্তায়, আর তুমি এসেছো ফলের গপ্প নিয়ে। হয়েছে হয়েছে, তোমাকে আর কিছু বলবো না। আমার কথা তো শুনলেই তোমার পিতি জ্বলে যায়। জ্বালানোর আর বাকি রাখলে কি? তোমার কথার আঘাতে শুকনো খাটেও আগুন ধরে যাবে। হ্যাঁ, এখন আর আমার কথা ভালো লাগবে না তো, কিন্তু বিয়ের সময় দেখতে এসে এই কথা শুনেই পাগল হয়ে গিয়েছিলে। সেদিন যে কি পাগলই না ধরেছিল আমার, না হলে তোমার সাথে আজকে সংসার করতে হতো। আমি সংসার করছি এটা তোমার 7 কপালের ভাগ্য। অন্য কেউ হলে না এতদিনে বাপের বাড়ি চলে যেত। তাই যাও, সাথে 5টা অকাল কুষ্মাণ্ডকেও নিয়ে যেও, দেখি তোমার বাপ কদিন পালতে পারে। এত সহজে তোমাকে মুক্তি দিচ্ছি না মিনসে। আমার ছেলেরা তোমার ঘাড়েই থাকবে। ওদের হাতের আগুন পেলে তবেই তোমার মুক্তি। সেদিন আর বেশি দূরে নেই গিন্নি। আমি মরবার পর ওরা তোমার মাথা খাবে, সেজন্য প্রস্তুত হয়ে থেকো। ধুর, এসব আর ভালো লাগে না। রোজ রোজ বাবা মায়ের ঝগড়া কতদিন আর শোনা যায় বলতো? কেন রে দাদা, আজকেও কি বাড়িতে ঝগড়া হয়েছে? হবে না, গিয়েছিলাম খাবার খেতে, গিয়ে দেখি বাবা মা ঝগড়া করছে। দূর থেকে ওদের কথা শুনেই চলে এসেছি। তা কি নিয়ে লাগলো আজকে আবার? রোজ জানিয়ে লাগে, ঘরে বাজার নেই, তাই নিয়ে কথা কাটাকাটি। বুঝেছি, শেষে বাবা আমাদের কথা তুলে ঝগড়ার 16 কলা পরিপূর্ণ করলো। বাবাটাকে নিয়ে আর পারা যায় না, কেবল আমাদের পেছনে লাগে। কেমন করেছি বলতো? ওনার পাকা ধানে মই দিয়েছি নাকি মানে বারাবাতে ছাই দিয়েছি? কি করেছো এখনো বোঝনি দাদা? এত বড় বড় দুটো ছেলে রেখে বাবাকে কাজ করতে যেতে হয়, এ থেকে মানে লজ্জার কিছু আছে আর? বারে, বসে বসে কেবল আমরাই খাই নাকি? তোরা কি তবে হাওয়া খেয়ে থাকিস? এই রাখ তো তোদের ঝগড়াঝাটি, সারা দিন খটমট লেগেই আছিস। এইদিকে খিদে আমার পেটে চুঁচু করছে। কি করি যে এখন? এরকম ঝগড়ার পর বাড়িতেও তো যাওয়া যাবে না। দূর, আর একটু সহ্য করো দাদা। অজয় বিজয়কে পাঠিয়েছি ঘোষ মশাইয়ের বাগানে। আমজাম কিছু পেলে এ বেলায় খেতে পারবো। ওই তোরা আসছে। তা পেলি কিছু তোরা, নাকি খালি হাত পা নিয়ে ফিরে এলি? তেমন কিছু পাইনি দাদা, কয়েকটা আম পেয়েছি কেবল। তাই দে, ভাগ করে সবাই মিলে খাই। তুই ভাগ করবি মানে? আমরা দুজন বড় থাকতে এই দায়িত্ব তোকে কে দিল রে? আমি ওদেরকে পাঠিয়েছি, তাই আমিও সবাইকে ভাগ করে দেব। তোদের তো আমি চিনি, নিজের ভাগে বেশিটা রেখে অন্যদের অল্প করে দিবি। এটা অন্যায় নেপাল, আমি সবার বড়, তাই ভাগ বাটোয়ারা আমিই করব, বুঝলি? চুপ করো তোমরা, কারো একটি আম কুড়িয়ে আনবার মুরদ নেই, আছো ভাগাভাগি নিয়ে। ঠিক বলেছিস অজয়, এই আম আমরা এনেছি, তাই ভাগ করে আমরাই দেব। তাই ভালো, অন্তত তোদের হাতে আমগুলো পড়বে না। যা শয়তান, বড় দুটো খাবার হাতে পেলে ছাড়তে চায় না বাবা। কি বললি তুই? আমি খাবার বেশি খাই? দাঁড়া তবে, বড়দের এভাবে অপমান করবার শাস্তি আজকে তোকে দিচ্ছি, দাঁড়া। তুমি চুপ করে আছো কেন দাদা? লাঠি নাও, বড় দাদা খুব শেয়ানা হয়েছে, ওকে উচিত শিক্ষা দেওয়া দরকার। ঠিক বলেছিস অজয়, হাত থাকতে মুখে কি? আমি ওর সাথে মারামারি করবো, দাঁড়া। আরে কি করছিস? কি করছিস কি? আরে ছোট ভাই হয়ে বড় ভাইয়ের মাথায় লাঠি ভাঙছিস? এই রে বাবা, চলে এসেছে যে। চল দাদা, এই করে এখান থেকে পালাই। হ্যাঁ হ্যাঁ চল, ওরা মারামারি করতে থাকুক, আমরা পালাই। বাবাটার আসবার আর সময় পেল না। বীরে লাঠি ফেল আর চল এখান থেকে। এই মুহূর্তে ধরতে পারলে আর ওভার থাকবে না রে, চ।
কিরে চলে গেলি কেন? হায় মারামারি করে সে, দেখি তোদের কত জোর হয়েছে। আজকে বাড়ি ফিরি শত ছাড়ার দল, এই লাঠি তোদের পিঠে ভাঙবো। তাড়াতাড়ি চালের বস্তাগুলো মাচার উপরে তুলে রাখো গোপাল, শুনেছি এবার বন্যা হবে, জল গুদামে ঢুকলে সব জিনিস ভিজে যাবে তো। সে নিয়ে আপনি ভাববেন না কর্তা, আমি একে একে সব জিনিস মাচার উপর তুলে রাখছি, কিন্তু আমার সাথে আর একজন লোক হলে ভালো হতো, একা এত সব কাজ কিভাবে করব? অন্য কেউ নেই এখানে, সবাই নিজের নিজের কাজ করছে, তাছাড়া তোমাকে টাকা তো কম দিচ্ছি না, হিসেব মতো এই কাজ তোমাকেই করতে হবে। বেশ, আমি করছি। আর কর্তা, আমাকে এ মাসের টাকাটা অগ্রিম দিতে হবে, ঘরে চাল ডাল কিছু নেই, বাজার করে নিয়ে যেতে হবে। এত টাকা টাকা করো কেন তুমি? আমার টাকার গাছ নিয়ে বসে আছে নাকি আমি, যে ঝাঁকালি টাকা পড়বে? একটু দয়া করুন চৌধুরী মশাই, টাকা না পেলে যে না খেয়ে থাকতে হবে। এত আবদার করো না তোমরা, আমার পক্ষে এখন পুরো মাসের টাকা অগ্রিম দেওয়া সম্ভব নয়, আমি বড় জোর দিনের টাকাটা দিতে পারবো। বেশ, তবে তাই করুন, প্রতিদিন কিছু করে টাকা দিলে তাই দিয়ে অল্প অল্প বাজার করে বাড়ি নিয়ে যাব। বেশ, সন্ধ্যের সময় আমার কাছ থেকে টাকা নিয়েছেও, এখন মন দিয়ে কাজ করো, গুদামের সবগুলো ধান আজকের মধ্যে মাচায় তুলতে হবে। দেখো দেখি, বেলা দুপুর হয়ে গেছে, এখনো ছেলেগুলো খেতে এলো না। আয় বাছা আয়, কোথায় ছিলে এতক্ষণ? সকাল থেকে আমি খাবার নিয়ে বসে আছি, একবার এসে খেয়ে যাবি তো। কি খাবো বলো, এতক্ষণ বাবা যে বাড়িতে ছিল, আমাদের দেখলেই তিনি তেড়ে আসেন। এখন উনি বাড়িতে নেই, আয় তোরা নিশ্চিন্তে বসে চারটিখানি খেয়ে নে তো। দাও মা, খুব খিদে পেয়েছে, সে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, দুটো আম পেলাম, সেটাও বাবার জন্য খেতে পারিনি। নে বাছা, এই বেলায় তেমন কিছু করতে পারিনি, কেবল কচুর শাক রেঁধেছি। কচু শাক? ওটা আমি একদম খেতে পারি না, এ শাক খেলে গলা চুলকোয়। কি করব বল বাবা, ঘরে যে আর কিচ্ছু নেই, কটা চাল ছিল তা ফুটিয়ে বাড়ির আঙিনা থেকে এই শাকগুলো তুলেছি। একটা ডিম ভেজে দাও না মা, আমিও কচু শাক খেতে পারি না। তুই ডিম খেলে আমি কি দোষ করেছি দাদা? আমিও ডিম ভাজি খাবো। ঘরে ডিম তো নেই বাবা, এই বেলা তোরা কোনোভাবে খেয়ে নে, রাতে তোর বাবা মাছ নিয়ে এলে মাছ ভাজি দেবো। ঠিক আছে মা, রাতে কিন্তু আমাদের মাছ ভাজি চাই, এই শাক পাতা দিয়ে আর খাওয়া যায় না। হ্যাঁ, মাছ লাগবে, মাছ একেবারে নদীর তরতাজা মাছ আছে, লাগলে নিয়ে যেতে পারে, জলের দামই দিয়ে দিচ্ছি। ওয়ে মানিক দাদা, মাছ কত করে বিক্রি করছো? কোনটা নেবে আগে সেটা বলো, তারপর দাম বলছি। এই বড় মাছটা কত? এটা 500। ওরে বাবা, এত টাকা দাম! আমার হাতে তো এত টাকা নেই। তবে এই ছোট মাছগুলো নিয়ে যাও, ওগুলো 50 টাকায় দিয়ে দিচ্ছি। তাই দাও, আমার হাতে 50 টাকাই আছে। তাহলে বড় মাছের দাম জানবার কি দরকার? যেটা নেবে না সেটা নিয়ে মাথা ঘামাবে না, যত সব। জেনে দেখছি আর কি, যদি সাধ্যের মধ্যে হতো তাহলে নিয়ে যেতাম, অনেকদিন হয়ে গেল ছেলেগুলোর পাতে এক টুকরো মাছ দিতে পারিনি। এত বড় মাছ কেনবার সাধ্য কখনো তোমার হবে না, এসব মাছ কিনবে রায় চৌধুরীরা, যাদের টাকার কোনো অভাব নেই। ঠিক বলেছ দাদা, আমরা গরিব মানুষ, আমাদের জন্য ওসব ছোট মাছই ভালো। হ্যাঁ, এই মাছ নিয়ে বাড়ি যাও, গিন্নিকে বেশি করে ঝাল মশলা দিয়ে রান্না করতে বলবে, খেতে আবার অমৃত লাগবে দেখবে। ঠিক আছে, সেইভাবেই খাবো। আমার রান্না শেষ, সবাই খেতে বসো। আমি যেভাবে বলেছিলাম সেভাবে রান্না করেছো তো গিন্নি? ছোট মাছ ঝাল করে খেতে খুব সুস্বাদু হয়। হ্যাঁ গো হ্যাঁ, তুমি যেভাবে বলেছো সেভাবেই রান্না করেছি। সে কি মা, তুমি ছোট মাছ রান্না করেছো? আমি ওসব মাছ খাই না, জানো না? তোরা ছোট মাছ খাবি না, কচুর শাক খাবি না, তাহলে খাবি কি শুনি? এত বাদ বিচার করে খাওয়া দাওয়া করলে কি হয়?
তোমাদের ছেলেদের হাওয়া খেয়ে থাকতে বলো গিন্নি, গরিবের ঘরের অন্ন ওদের মুখে রোচে না যত সব। ওদেরই বা কি দোষ দি বলো, রোজ তো সেই সেদ্ধ চাল আর শাক পাতা, একটু যে দুধ এনে খাওয়াবো সেই সামর্থ্যটুকুও নেই। আর দুধ ডিম 3 বেলা ভাত দিতেই বাবা যে ব্যবহার করে আমাদের সাথে, তাতে ওসব ভালো খাবার আমাদের আর পেটে সইবে না। পেটে না সইলে খেতে হবে না, একদিন নিজে কাজ করে খা, দেখবি তখন সব সয়ে যাবে। রোজ রোজ তোমার এই খোঁটা আমার ভালো লাগে না বাবা। দুবেলা ভাত দিচ্ছ দেখে যা বলবে তাই শুনতে পারবো না, আমি বলে দিলাম। ছি ছি হিরেন, বাবার সাথে এমন করে কথা বলিস না, তিনি তোদের অভিভাবক, তোদের যাতে ভালো হয় সেটাই তো তিনি বলবেন। ওদেরকে বলতে দাও গিন্নি, ওদের মুখে ভালো মন্দ কিছুই দিই না, বাবা হয়ে এটা আমার ব্যর্থতা, ওরা তো বলবেই। আমি শুধু আমার একার জন্য কিছু বলিনি বাবা, আমি না হয় যে কোনো কিছু বাদ দিয়ে খেতে পারবো, কিন্তু অজয় বিজয় তো ছোট, ওরা এসব খেতে পারবে না। আমারও কি ইচ্ছে করে তোদের এসব শাক পাতা দিয়ে খাওয়াতে, কিন্তু কি করব বল, যা মাইনে পাই তা দিয়ে কোনোভাবে সংসার চালানো যায়, মাছ মাংস খাওয়া আমাদের জন্য বিলাসিতা। ও বাবা বাবা, একদিন একটা বড় মাছ কিনে আনো না, বড় মাছের মাথা খেতে যা মজা লাগে। এই দেখো, যেই শুনছে বড় মাছের কথা অমনি বায়না শুরু করেছে। বড় মাছ খেতে খুব মজা লাগে, কবে সেই মাছের মাথা খেয়েছিলাম মনে নেই। ও বাবা, একটা মাছ আনো না কিনে। বড় মাছ খাবি? বেশ, কালকে মহাজনকে গিয়ে বলবো একটু বেশি টাকা দিতে, তার থেকে টাকা নিয়ে তোদের মাছের মাথা কিনে খাওয়াবো, ঠিক আছে? সত্যি বাবা, তুমি আমাদের জন্য মাছ কিনে আনবে? হ্যাঁ রে, তোরা আমার কাছে একটা আবদার করেছিস, আমি কি না করতে পারি? দরকার পড়লে কদিনের মাইনে একসাথে নিয়ে নেব। দেখ, তোদের বাবা তোদেরকে কত ভালোবাসে, ও নিজে না খেয়ে হলেও তোদের জন্য খাবার নিয়ে আসে, তোরা কিন্তু তার কথা শুনিস না। আমরা আজ থেকে তোমাদের কথা শুনবো মা, আর তোমাদের অবাধ্য হব না। সে দেখা যাবে, এখন লক্ষ্মী ছেলের মতন খেয়ে নে, কালকে তোদেরকে মাছের মাথার ঘন্ট করে খাওয়াবো। গিন্নি, আরে ও গিন্নি, বাজারের ব্যাগটা দাও তো, আমি কাজে যাচ্ছি। এই নাও ব্যাগ, আর কি কি আনতে হবে মনে আছে তো? মনে আছে গিন্নি, মনে আছে, ছেলেদের জন্য মাছ আনতে হবে। হ্যাঁ গো, ওরা মাছের মাথা খাওয়ার জন্য খুব আবদার করছে। ঠিক আছে গিন্নি, আমি ফেরবার পথে মাছ নিয়ে আসবো। কিন্তু আনলে তো 5টা মাছ আনতে হবে, একটা মাথা আমি কাকে রেখে কাকে দেব? সেটাই ভাবছি গিন্নি, এত টাকা তো নেই যে 5 জনকে মাছের মাথা খাওয়াবো। দেখো না কি করা যায়, যদি বাকিতে হলেও মাছ পাওয়া যায় তবে নিয়ে এসো। সে তোমাকে বলতে হবে না গিন্নি, কথা যেহেতু দিয়েছি ছেলেদের, মাছের মাথা আমি খাওয়াবোই খাওয়াবো। কি হে গোপাল, সন্ধে হয়ে গেল, বাড়ি ফিরবে না? এই তো কাজগুলো শেষ করছি কর্তা, এক্ষুনি বাড়ি ফিরে যাব। যাও যাও, আর এই নাও তোমার আজকের টাকা। আর কয়েকটা টাকা বাড়তি দেওয়া যায় না কর্তা? আজকে তো অনেকক্ষণ কাজ করেছি। বেশিক্ষণ কাজ করলে যে বেশি টাকা দেব সে কথা তো ছিল না গোপাল, অন্য জায়গায় বাড়তি কাজ করলে টাকা দেয়, সেজন্য ভেবেছি আপনিও কিছু দেবেন। আমি তো অন্যদের মতো তোমাকে বলিয়ে কাজ করাইনি, তুমি নিজের ইচ্ছায় করেছো, তাই এর জন্য আমি তোমাকে কিছু দিতে পারবো না। বেশ, টাকা লাগবে না, তবে আমাকে আগামী কালকে টাকা অগ্রিম দিলে ভালো হতো। ছেলেগুলো মাছের মাথা খেতে চেয়েছে, তাদের জন্য একটা মাছ কিনে নিয়ে যেতাম। কেবল আবদার আর আবদার, তোমার সন্তানদের এত খাই খাই স্বভাব কেন বলো তো? 5টা মুখে কত দেবে তুমি? ওরা তেমন কিছু চায় না কর্তা, কেবলই আবদারটুকু করছে। সেজন্য আমার কাছে টাকা চাইছো কেন? নিজের সামর্থ্য থাকলে খাওয়াও গিয়ে। বুঝেছি, আপনি টাকা দেবেন না, আমি বরং মানিকের কাছে গিয়ে সাহায্য চাই। তাই যাও, ভিক্ষে করে যদি কিছু পাও তবে ছেলেদের খাইও। মাছ লাগবে, মাছ, একেবারে নদীর তরতাজা মাছ, জলের দামে মাছ দিচ্ছি। মানিক দাদা, বড় মাছ আছে আজকে?
কটা মাছ লাগবে বলো, 5টা নাকি 10টা? আমার ঠিক মাছ লাগবে না, 5টা মাছের মাথা আমাকে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, মাছের মাথাও পাওয়া যাবে। এখানে অনেক লোক মাছ নিতে আসে, আমি তাদের মাছ কেটে দিই, মাঝে মধ্যে মাছের মাথাটাও রেখে দেয়। বেশ বেশ, তাহলে তো ভালোই। আমাকে 5টে মাছের মাথা এনে দাও তো। তা কত এনেছো তুমি শুনি? আমার কাছে 50 টাকায় আছে, এতে হবে না? 50 টাকা দিয়ে 5টি মাছের মাথা? হাসালে বড় গোপাল দাদা, এই টাকা দিয়ে একটি মাছের মাথা নিতে পারবে বুঝলে? একটি মাছের মাথা দিয়ে কি করব? বাড়িতে আমার 5টা ছেলে, কাকে রেখে কাকে খাওয়াবো ওটা? এক কাজ করো, তুমি 50 টাকায় ছোট মাছ কিনে নিয়ে যাও, এতে অনেকগুলো মাথা হবে মাছের বুঝলে, ছেলেদের পেট ভরিয়ে খাওয়াতে পারবে। না না, ছোট মাছ আমার বাছারা খেতে পারবে না। গতদিন গলায় কাঁটা লাগিয়ে সে কি কাণ্ড করলো বুঝলে। তাহলে বাবু তোমাকে কিছু নিতে হবে না, গিয়ে ছেলেদের পান্তা ভাত খাওয়াও, যত সব। এমন করছো কেন মানিক দাদা? সব সময় তো তোমার কাছে কিছু চাইতে আসেনি, আবার ছেলেগুলোকে বড় মুখ করে বলে এসেছি, এখন মাছের মাথা না নিয়ে গেলে ওরা খুব মন খারাপ করবে। এস, গরিবের আবার বড় মুখ, হাতে টাকা না থাকলে কথায় কাজ হয় না বুঝলে। মাছ কিনতে টাকা লাগে, টাকা। এখন যাও, আমার দোকান থেকে বিদায় হও, তোমাকে দেখলে ক্রেতা আসবে না। ঠিক আছে দাদা, তুমি আজকে আমাকে ফিরিয়ে দিলে, আবার সন্তানরা একদিন তোমার থেকে বড় ব্যবসায়ী হবে, দেখে নিও। গিন্নি, গিন্নি ব্যাগটা নাও তো, আমার গামছাড়া দাও, স্নান করতে যাব। যাও স্নান করে এসো, আমি চাল ভেজে দিচ্ছি। না গিন্নি, এখন আর কিছু খাবো না, তুমি রান্না করো গিয়ে। তা মাছ আনোনি? ছেলেগুলো তো মাছের জন্য বসে আছে। না গিন্নি, মাছ আনতে পারিনি, যা টাকা ছিল তাই দিয়ে একটা মাছও আনা যাবে না, তাই শাক নিয়ে এসেছি, তা রান্না করো। ছেলেগুলো এত আশা করে আছে, আমি ওদের পাতে শাক তুলে দেব? আমি অনেক চেষ্টা করেছি গিন্নি, কিন্তু কোনো উপায় ছিল না। এই নে বাবা, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়, আজ প্রদীপে তেল নেই, বেশিক্ষণ আলো জ্বলবে না। কিন্তু মা, মাছ কোথায়? ওটা খেতে দেবে না? শুধু মাথা মাথা করে আমায় পাগল করে দিল। বলি টাকা না থাকলে মাছের মাথাটা আসে কোথা থেকে শুনি? কিন্তু বাবা যে বলেছিল মাছ কিনে আনবে আজকে, আমরা তো তারই আশায় বসেছিলাম। আমি মাছ কিনতে পারিনি বাছা, রায়চৌধুরীকে বলেছিলাম কটা টাকা বাড়িয়ে দিতে, তিনি মুখের উপর না করে দিলেন। মালিককে বললাম বাকিতে মাছ দিতে, সেও দিল না, ও উল্টে নানার কথা বলে আমাকে অপমান করে দিল। ঠিক আছে, কাল থেকে কিভাবে মাছ বিক্রি করে তাই দেখবো, আমি সব মাছে বিষ ঢেলে দেবো। না না বাছা, এ কাজ করিস না, এতে মানুষের ক্ষতি হয়। যদি কিছু করতেই হয় এমন কিছু কর যাতে তোর বাবার দুঃখ দূর হয়, তোরাও তো তোদের পছন্দের খাবার খেতে পারিস। এক কাজ করলে কেমন হয় দাদা? আমরা 5 ভাই মিলে মাছ ধরি কালকে। মাছ যদি পাই তবে তা বিক্রি করে বাবা মায়ের দুঃখ দূর করতে পারবো, আর আমরাও মাছের মাথা খেতে পারবো। একদম ঠিক বলেছিস নেপাল, এমন বুদ্ধি আমি করেছিলাম। শুধু শুধু বসে না থেকে সবাই মিলে কাজ করি, চল। তা যদি করো তবে সত্যি আমার দুঃখ দূর হবে, তোমরা 5 ভাই একদিন আমার শক্তিতে পরিণত হবে। তবে কাল থেকে আমরা কাজ শুরু করব বাবা, দেখো তোমার আর কোনো দুঃখ থাকবে না। যাক, এতদিনে তোদের শুভ বুদ্ধির উদয় হয়েছে, এখন খাওয়া শুরু কর, ভাত ঠান্ডা হয়ে গেছে। জালটা ভালোভাবে ধর বীরেন, আরে এদিক দিয়ে মাছ চলে যাচ্ছে তো। আমি ধরেছি দাদা। ও অজয় বিজয়, তোরা ওদিকটা দেখ না, মাছ যেন চলে না যায়। তাড়াতাড়ি জাল টানো দাদা, এখন তুললে বেশি মাছ পাওয়া যাবে। এক্ষুনি তুলছি দাঁড়া। আরে আরে আরে, জালে একটা বড় মাছ ধরা পড়েছে দাদা। তাড়াতাড়ি মাছটা ধর বিজয়, আজকে মজা করে খাওয়া যাবে ওটা। হ্যাঁ রে দাদা, আজকে দেখছি আমাদের ভাগ্য ভালো, আসতে না আসতে একটা মাছ ধরে ফেললাম। আরো জাল ফেলতে হবে, 5 ভাই 5টি মাছ নিয়ে বাড়ি ফিরবো।
কই গো, খেতে আসবে না তুমি? আসছি গিন্নি। এসো, দেখে যাও তোমার ছেলেরা কি এনেছে। কি আনলো আবার? মাছ টাছ নয় তো? হ্যাঁ গো, ওরা একটা বড় মাছ ধরেছে আজ। এই দেখো, মাছের মাথাটা দেখো। আরে তাই তো, মাছের মাথাটি তো অনেক বড়, নিশ্চয়ই মাছটিও বিশাল হয়েছিল। হ্যাঁ বাবা, মাছটা আমরা অনেক টাকায় বিক্রি করেছি, কেবল কটা টুকরো আর মাথাটি রেখে দিয়েছি। এই নাও মাছ বিক্রির টাকাটি। বাবা বাবা বাবা, প্রথম দিন মাছ ধরে বাবাকে টাকা দিচ্ছিস, তবে আমার ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে রে। একদিন তোরা মানিকের থেকেও বড় ব্যবসায়ী হবি। সে না হয় হলো, কিন্তু একটা মাছের মাথা আমি 5 জনকে দেই কিভাবে বলো তো? আমাদের মাছের মাথা লাগবে না মা, এটা বাবা খাবে। সে কি কথা, আমি কেন রে? তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো বাবা, আমরা মাছের মাথা খাবো শুনে অনেক জনের কাছে গিয়েছো, আজকে আমরা তোমাকে খাওয়াবো, এতেই আমাদের খাওয়া হবে। দেখলে গিন্নি, দেখলে ছেলেরা আমাদের একদিনে কত বড় হয়ে গেল। হ্যাঁ গো, ওরা বলছে কাল থেকে আর তোমার কাজে যেতে হবে না, ওরাই মাছ ধরে বিক্রি করবে। বেশ, তোরা যখন পরিবারের দায়িত্ব নিয়েছিস, আমি আজ থেকে ছুটি নিলাম। দাও গিন্নি, মাছের মাথাটা আমাকে দাও। হ্যাঁ, আমার 5 ছেলে ওটা এনেছে, আজকে আমরা দুজন মিলে সেটা খাবো। আমার লাগবে না গো, তুমি খাও, আমি অন্যদিন খাবো।